হ্যালো, জয় গুরু। জয় তাই, জয় গুরু, জয় শিশু আনন্দ, জয় বাবা বলি। পরমারাধ্য প্রেমময় পূজ্য পূজক শ্রীমৎ বাবা বলিয়াকে আমার সহস্র কোটি প্রণাম নিবেদন। আজকে আমাদের সৌভাগ্য, আজকে তমলুকে এই পার্বতীপুরে আমরা আমাদের শ্রী গুরুদেবকে উপস্থিত করতে পেরেছি। আপনাদের সহযোগিতা, ভালোবাসা গুরুদেবকে এখানে দ্বিতীয়বার এখানে উপস্থিত করেছে। আজকে মেদিনীপুর মধ্যে এই তমলুক একটা ঐতিহাসিক জায়গা, এর ভূমিকা অনস্বীকার্য। আমরা প্রত্যেকেই জানি, আজকে ইতিহাসে নিবন্ধ আছে যে সংগ্রামী, আজকের বিপ্লবী এই মেদিনীপুর, এই তমলুক এবং আজকে এই আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা, আমাদের দাদা অর্থাৎ গুরুদেবের আশ্রিত সুজিত মান্না এবং তার পরিবার সহযোগিতায় আজকে শ্রী গুরুদেব আসতে পেরেছেন এবং সেই আপনাদের ভালোবাসার টানে আজকে শ্রী গুরুদেব আপনাদের কাছে আজকে গীতা কথা যজ্ঞ অনুষ্ঠিত হবে। আজকে আমাদের এই শ্রী গুরুদেব, আমরা আবার বলি, আমরা অনেক সৌভাগ্যবান যে এইরকম একজন মহাপুরুষের সান্নিধ্যে আমরা আসতে পেরেছি। অনেক সন্ত আপনারা আপনাদের জীবনে, আপনাদের চলার পথে অনেক সন্তকে দেখেছেন, সঙ্গ করেছেন। আমিও দীর্ঘ 20 বছর আশ্রমের মধ্য দিয়ে বড় হয়েছি এবং দেখেছি অনেক সন্তদের মধ্যে আমার গুরুদেবের যে পার্থক্য খুঁজে পেয়েছি। অনেক সন্তরা তাদের আপনাকে শুধু পুজো, পাঠ, আচার আচরণের কথাই বলে থাকেন। আজকে আমাদের শ্রী গুরুদেব সমাজ কল্যাণের কথা বলেন, সমাজ গঠনের কথা বলেন, সংসারকে সুন্দরভাবে গঠনের কথা বলেন এবং কর্মের মাধ্যমে জীবনকে গড়ে তোলা এবং সামাজিক কর্তব্য একটা মানুষের হওয়া উচিত, সেই শিক্ষা, সেই সচেতনতা আজকে প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়ে এসেছেন। একটু আসতে, আজকে সেই সচেতনতা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে, যুব সমাজের মধ্যে দিয়ে এসেছেন এবং আজকে প্রত্যেককে আমাদেরকে বলেন, তাদের ভক্তবৃন্দকে বলেন, সমাজের প্রত্যেকটা মানুষকে বলেন, যারা বৃদ্ধ মাতা আছেন, যারা বিধবা মাতা আছেন, যাদের পরিবারের সহযোগিতা করার মানুষ নেই, দুস্থ যারা পড়াশোনা করতে হবে, তাদের সঙ্গে দাঁড়ানো এবং সেই কার্য দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে কোনো জাত পাত সমন্বয়ে তিনি করে এসেছেন। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আজকে আমাদের শ্রী গুরুদেব পূজ্যপাদ শ্রীমৎ বাবা বলিয়াকে রাষ্ট্রপতির দ্বারা আজকে পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত করেছেন। আমাদের গৌরবের কথা সেটা। আজকে দেশব্যাপী জানেন সেই রাষ্ট্রদান বাবা করে এসেছেন এবং প্রত্যেকটা জায়গায় গিয়ে সেই তার কর্তব্য তিনি পালন করে এসেছেন। আজকে যে বাবা এসেছেন, সে আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা যদি থাকে, পরবর্তীতে আর অনেক বড় করে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই তমলুকের বুকে। এটাই আমরা কামনা করব এবং আপনাদেরকে বলবো যে আপনাদের যে শ্রীমৎ বাবা বলিয়া, হয়তো আপনারা অনেকে জানেন না যে কোথা থেকে এসে, যেমন আশ্রম কোথায়, আপনারা অনেকে আসেননি, যে এটা হচ্ছে উড়িষ্যার কটকে জগৎসিংপুরে অবস্থিত সেই আশ্রম। প্রতিষ্ঠিত শিশু অনন্ত আশ্রম প্রতিষ্ঠিত নয়, সেটা আবির্ভূত।
যে আজকের যে ঠাকুর যিনি যেখানে আপনারা দেখবেন সেখানে মন্দিরে পূজিত হন, যে শিশু অনন্ত সেখানে কিন্তু আবির্ভূত হয়েছেন। সে মন্দিরের অভাবনীয় দৃশ্য আপনারা যদি নিচ থেকে কাছ থেকে যদি দেখেন অভিভূত হয়ে যাবেন সেই দৃশ্য। আমার এখনো গায়ে কাঁটা দেয়। আজকে বাবার সঙ্গে আমি 25 বছর ধরে এই সঙ্গ করছি এবং আমি ছোট থেকে আশ্রমিক জীবনযাপন করেছি, তো বাবার সঙ্গে সম্পর্ক হওয়ার পরে আমার মধ্যে অনেক অনুভূতি, অনেক ঘটনা ঘটেছে যেগুলো হয়তো অনেকে বিশ্বাস করবে না এটা সম্ভব। তাই অনেক গর্ব করে বলতে ইচ্ছা করে এইরকম একজন আমার পরম পূজ্য শ্রদ্ধেয় পরম প্রিয় শ্রীমৎ বাবা বলিয়ার সান্নিধ্যে আসতে পেরেছি। জয় নিতাই, জয় গুরু। আজকে আপনাদের কাছে আজকে সেই গুরুদেব আমাদের কিছু গীতা কথাযোগ্য, শুধু বড় কথা এটাই নয় যে আপনাদের কাছে এসে তার মুখমিশ্রিত বাণী আপনাদের কাছে দেবেন, আপনারা একটু মন দিয়ে ধৈর্য ধরে সঙ্গে থাকবেন, এটাই আশা করব। ধন্যবাদ। এবং আমি দেখে নেব আমাদের একটি ছোট্ট ভক্ত, আমি খুব গর্ব করতে বলতে ইচ্ছে করে যে আমাদের সুজিত দাদার ছেলে, হ্যাঁ, নাম হচ্ছে শতপর্ণ মান্না। এত ভক্তি শ্রদ্ধা, আমি তো আপ্লুত হয়ে যাই তার আগ্রহে। সেই আমাদের আগ্রহ অর্থাৎ বিগ্রহকে আমি ডেকে নেব আমাদের মঞ্চে, তার মুখ থেকে গুরুদেবের উপলক্ষে গুরুদেবকে স্মরণ করে তার কবিতার মাধ্যমে কিছু বক্তব্য বা কিছু কবিতা বলবেন। প্লিজ আসো, চলে আসো এখানে দাদা, এখানে চলে আসো এখানে। জয় গুরু, জয় অনন্ত বলিয়া। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমি একটি গুরু বন্দনা করে শোনাচ্ছি। গুরু তুমি আমার জীবন, তোমার শক্তি চাই। শিশির দিনে আমি যেন তোমার দেখা পাই। গুরু তুমি আমার জীবন, তোমার শক্তি চাই। শিশির দিনে আমি যেন তোমার দেখা পাই। দয়াল তুমি, বন্ধু তুমি, কবের কান্দারে ভব নদী পেরিয়ে যাব হালটি কোষে ধরে। দয়াল তুমি, বন্ধু তুমি, কবের কান্দারে ভব নদী পেরিয়ে যাব হালটি কোষে ধরে। তুমি ছাড়া কে আছে রে, উদ্ধারে কেউ নাই। গুরু তুমি আমার জীবন, তোমার শক্তি চাই। শিশির দিনে আমি যেন তোমার দেখা পাই। আমার করে আমি নই, বন্দিশালায় বন্দি হয়ে বুঝতে পেলাম কই। শিশির দিনে তোমার পদে দিও মনে ঠাই। গুরু তুমি আমার জীবন, তোমার শক্তি চাই। শিশির দিনে আমি যেন তোমার দেখা পাই। শিশির দিনে আমি যেন তোমার দেখা পাই। জয় গুরু, জয় অনন্ত বলিয়া। অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, গুরুর আশীর্বাদ দিয়ে বৈষ্ণব এগিয়ে চলেছে। অনেক ভালো মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে, এটাই চাই। আমি এবার করবো আমার কাছ থেকে তার উপবিষ্ট আমার বাড়ি আশ্রয় করে যাবে না।
যার বিশ্বাস অবসরহার ব্রজবাস যার প্রতি গুরুদেব অনপরশন কোন বিঘ্ন
গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরবে মন্ত্রমূলম গুরুর্বাক্যম পূজামূলম গুরুর্পদম ধ্যানমূলম গুরুর্মূর্তি মোক্ষমূলম গুরুর্কৃপা মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ জয় গুরু জয় জগন্নাথ জয় গুরু বৈকুণ্ঠনাথ জয় গুরু জয় জগন্নাথ জয় গুরু জয় বৈকুণ্ঠনাথ জয় গুরু জয় জগন্নাথ জয় বৈকুণ্ঠনাথ জয় গুরু জয় জগন্নাথ জয় জয় গুরু জয় জগন্নাথ জয় গুরু
আমার ইষ্টদেব প্রভু শিশু অনন্তকে জগন্নাথের স্বরূপে, কালী মাতার স্বরূপে আর গঙ্গা যমুনা সরস্বতীর স্বরূপে প্রণাম নিবেদন করছি। ওড়িশা আর উৎকল আর বাংলা এই দুনো রাজ্যতে যতগুলো মহাপুরুষ জন্ম নিয়েছিলেন, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, স্বরূপানন্দ, ঠাকুর অনুকূলচন্দ্র ঠাকুর, নিগমানন্দ, এইভাবে যত মহাপুরুষ জন্ম নিয়েছিলেন, প্রত্যেক মহাপুরুষ ওড়িশা গিয়েছিলেন। ওড়িশার ধাম শ্রীক্ষেত্র ধাম পুরীকে প্রত্যেক মহাপুরুষগুলো গিয়েছিলেন আর দর্শন করেছিলেন। ওড়িশার পঞ্চসখা অচ্যুত, শিশু অনন্ত, যশোবন্ত, বলরাম, জগন্নাথ, এইভাবে অনেক মহাপুরুষ সাথে বাংলার মহাপুরুষ সম্পর্ক ছিল। এসব ছিলেন সনাতন ধর্মের মুখ্য প্রচারক। সনাতন শব্দের অর্থ হল সত্য, সত্য হি সনাতন। নাম, নাম হি সনাতন। এখানে নাম অবতার জন্ম নিয়েছিলেন, নামের অবতার জন্ম নিয়েছিলেন মহাপ্রভু চৈতন্য গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত গদাধর শ্রীবাস, সনাতন রূপ, এইসব মহাপুরুষ জন্ম নিয়েছিলেন। মহাপ্রভু নিতাই গৌর ছিলেন নামের অবতার। মহাপ্রভু গৌরাঙ্গ ছিলেন কৃষ্ণের অবতার, রাধা और কৃষ্ণের অবতার। মহাপ্রভু নিত্যানন্দ ছিলেন বলরামের অবতার। না সত্য হি ব্রহ্ম, সত্য হি আত্মা। सत्य चिंतन करो, सत्य संग करो, सत्य नाम के भजन करो। ये हलो सनातन धर्मर मूल तत्व। ना नाम, नाम करो, मुखे पढ़ो नाम, हाथे करो काम। ये हल महाप्रभु चैतन्य देवर दर्शन। चलिते कथा बलिते, लहोरे कृष्ण नाम। चिर निश्वासे चिर विश्वासे, लहोरे कृष्ण नाम। তুমি রাস্তাতে আছেন, তোমার কার্যক্ষেত্রে আছেন, যেখানে আছেন সেখানে ভগবান আছেন। যেখানে তুমি ভগবানকে আকুল প্রাণে নিবেদন করবে, বলবে প্রভু এসো, আমাকে রক্ষা করুন, আমাকে কৃপা দেন, এ প্রভু নিশ্চিত ভাবে দর্শন দিবেন, সাহায্য করবেন। সনা ত, ত অর্থ হলো তত্ত্ব। সবাইর একটা তত্ত্ব আছে। তত্ত্বটা কি? তত্ত্ব হলো मैं आत्मा हूं, আমি আত্মা হুঁ। আমার
आत्मा ही परमात्मार अंश है। मैं आत्मा, ये हलो तत्व। আমি অনেক রূপ পেয়েছি, অনেক সৌন্দর্য পেয়েছি, অনেক ভাষাতে আমি কথাবার্তা করেছি, কিন্তু তত্ত্ব হলো আমি আত্মা। स्वरूप अनेक किंतु अरूप आत्मा ही एक, ये हलो तत्व। स ना त न हलो नम्रता। तुम्ही गुरुजन के नमस्कार करो, सूरज को, गंगा को नमस्कार करो, प्रातः स्मरण करो। तुम गुरु को नमन करो। गुरु ब्रह्मा, ब्रह्मा के माँ, हमार माँ ही ब्रह्मा। गुरुर विष्णु, विष्णु के हमार पिता, पिताजी। गुरुदेव महेश्वर, महेश्वर के हमार शिक्षक, शिक्षादाता। गुरु साक्षात परम ब्रह्म, ये हलो आमार सदगुरु, दीक्षा गुरु। जे रकम रामकृष्ण, जे रकम अद्वैत प्रभु, जे रकम स्वामी विवेकानंद, प्रणवानंद, दयानंद, कतगुलो महापुरुष भारतवर्षते बेंगलते छिलेन, उड़ीसा बेंगलते जयदेव छिलेन। जे जे कीर्तन जार गीति गोविंद एखन भी श्री मंदिरे पाठ है। এই জন্যে আমার ধর্মর নাম হলো সনাতন। আজ এখন এখানে যে কথা যজ্ঞ চলেছি, এ কথা যজ্ঞর নাম হলো গীতা কথা যজ্ঞ। আয়োজন করেছি আমার শিষ্য সুজিত মানা ও उनार परिवार, ये मिलजुल के सबाई के लिए ये गीता ज्ञान यज्ञ आयोजन करे। पूर्व वर्ष भी करेছিল, এই वर्ष भी হলো। হচ্ছে সুইমিং ক্লাব, CLUB ক্লাব, সুইমিং ক্লাব। C coordination of life, L law of life, love of life, U unity of life, B behavior of life. It is club, swimming club. সুইমিং ক্লাবতে কি হয়? আপনি বলবেন সুইমিং ক্লাব এক পুকুর, তলাও, পুকুরি, পুকুর বলতে বলি। ये भव सागर, वर्ल्ड सी, भव सागर इज सिंबलिक ऑफ वर्ल्ड सी, भव सागर। गुरुदेव के आमी प्रार्थना करेছি কি भव सागर कारण हे मने गुरुदेव हीन हीन
ये संसार नाम हलो भवसागर। ये भवसागरते आमी सब डुबेছে। আমি সব সময় সুইমিং করেছে। কখন আমি শয়ন করেছে, কখন আমি খেয়েছে, কখন আমি কথা বলেছে, কখন আমি কর্ম করেছে, কখন আমি দেব মন্দিরে আছে, কখন আমি আমার বাড়িতে আছে, শ্বশুর বাড়িতে আছে। ये सब भवसागर সুইমিং করেছে। ये সুইমিং ক্লাব। ये সংসারতে আমি নয়, কেবল মানুষ নয়, যতগুলো পশু পাখি যতগুলো আছেন সবাই সুইমিং ক্লাবতে আছেন। এই সুইমিং ক্লাবতে উদ্ধার করিবার জন্যে আমি গুরুদেবকে প্রার্থনা করেছি। প্রার্থনার অর্থ হলো, প্রার্থনার তত্ত্ব হলো, হে প্রভু, হে ঠাকুর, আমি এখন সুইমিং পুলতে আছি, সুইমিং ক্লাবতে আছি, আমাকে উদ্ধার করুন। আপনার শ্রী পয়রে আপনার চরণ ধুলা দেয়, আপনার সাথে আমার সম্বন্ধ সৃষ্টি করুন। এ হলো আমার সর্বশ্রেষ্ঠ প্রয়াস। এখানে আমার শিষ্য শান্তনু, ये শান্তনুর সাথে নবদ্বীপ মহাপ্রভু চৈতন্যর জন্মস্থানতে আমার সাক্ষাৎ হয়েছিল, দীক্ষা भी নিয়েছিল। এ যাবৎ সে আমার শিষ্য আর আমি তার গুরু। ये गुरु शिष्य संबंध, पिता पुत्र संबंध, ये संबंध যাবে না। তার ছেলে কি সুন্দরভাবে এখানে ভজন গান করেছিল। যার মন যে রকম তার ভাব भी সেই রকম হবে। এই মন বৃন্দাবন, এই মন আচ্ছা, যে ভজন গান করেছিলে সাবিত্রীর ছেলে মানাত, ঠিক আছে, এটা আমার শিষ্য, ये আমার শিষ্য, ये আমার পুত্র, ये আমার বেটি বেটা, এসব দেখুন। যাদৃশী ভাবনা তত্র সিদ্ধি ভবতি তাদৃশী। যার ভাব যে রকম উনার ভাবনা भी সেই রকম। যখন মাতৃ গর্ভে সন্তান ছিল সে সময় থেকে ও সংস্কার নিয়ে এসেছে। কে ভজন করবে, কে ভোজন করবে, কে মানুষ মারিবে, কে ডকাইত করবে, ये सब মাতৃ গর্ভ থেকে সব সৃষ্টি হয়েছে। এই জন্যে উনার পিতা মাতা পরিবারকে আমি সাধুবাদ দিচ্ছি। আমি যেখানে আছে এখানে মাতার মন্দির আছে বর্গভী, হ্যাঁ, বর্গভী মা শক্তিপীঠ, বর্গভী। आप देखिए सब कथार एक तत्व भी আছে। বটা ব অক্ষরতে কি হয়? বায়ু, বসুদ্ধা, বরুণ বা সমুদ্র সাগর। ব অর্থ হলো ব্রহ্ম। এখন ব্রহ্ম
ব্রাহ্মী হয়ে গিয়েছে। এ বর্গভি বতে বসুদ্ধা, বসুদ্ধা মাতাকে নমন করেছে। গতি আমার কর্ম, ভি পাপে ভীতি, পাপ কাম করবার জন্যে যার ইচ্ছা নয় ইয়ে হলো ভি। যদি পাপ করে ये पाप को खंडन करे के মা। যখন মাতৃকৃপা হবে তখন আমি পিতার কৃপা প্রাপ্ত হবে। এই জন্যে মার নাম হলো বর্গভী মা। মা 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 মহালক্ষ্মী সরস্বতী মহাকালী আই দুর্গে মহালক্ষ্মী মহাকালী মহালক্ষ্মী সরস্বতী মহাকালী আই দুর্গে মহালক্ষ্মী মা 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 মহালক্ষ্মী का বাস্তব স্বরূপটা কি? অন্ন, ব্যঞ্জন। আজ সৎসঙ্গ শেষ হবে, আপনার দানে প্রসাদ ব্যবস্থা হয়েছে, ইয়ে হলো মহালক্ষ্মী। প্রসাদ ব্যবস্থা হচ্ছে সুজিত মানা যে প্রসাদ ব্যবস্থা করেছে ইয়ে শ্রদ্ধাতে করেছে, ভক্ত লোক প্রাপ্ত হবে। এই জন্য ইয়ে হয়ে গেল মহাপ্রসাদ, মা প্রসাদ। যেখানে শ্রদ্ধা নয় সেখানে প্রসাদ প্রসাদ হবে না। প্রসাদ শব্দের অর্থ হলো দয়া। মহালক্ষ্মী হলো অন্ন ব্যঞ্জন। মহাসরস্বতীকে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, বিবেক, বিচার, ये হলো মহা সরস্বতী। মহাকালীকে ঔষধ, মেডিসিন, যে কাল মুখেতে আমাকে রক্ষা করেন, ये হলো মহাকালী, ঔষধ, দবাই। মহাদুর্গাকে আমার রক্ষক, পুলিশ, সৈনিক, প্রশাসক, শাসক, এসব মহাদুর্গার অবতার। এই জন্যে আমি আমার ইষ্টদেবী বর্গভী মাকে আমি চারো মহাশক্তি স্বরূপে প্রণাম করেছি।
মহালক্ষ্মী মহা সরস্বতী। গীতা ही माँ। গীতাতে এক মার বর্ণনা আছে। কীর্তি শ্রী বাক নারীণাম স্মৃতির মেধা ধুতি क्षमा। ये सप्तगुण अधिकारी माँ, माँ ममतामयी, गीता ही माँ, कृष्ण ही पिता। गीतार नवम अध्यायते अध्याय एक श्लोक আছে আপনার জয়দেব পদ্মা। এখন ওড়িশা বলেছে আমার, বেঙ্গল বলেছে আমার, কিন্তু আমি বলেছি এ ভারত। এখন জয়দেবর জয়ন্তী বেঙ্গলতে হয় আর ওড়িশাতে বি হয়। দেখুন সজন, জয়দেবর গীতি গোবিন্দ যদি পাঠ না হবে জগন্নাথ শুবে না, ঘুমিবে না। এই জন্যে বিশ্রাম সময়ে গীতি গোবিন্দ পাঠ হয়। শীত কমলা কুচমন্ড ধৃত কুণ্ড কলিত ললিত মাল জয় জয় দেব হরে হরে জয় জয় দেব। এক পংক্তি হয়ে গেল। সকালবেলা জয়দেবর গীতি গোবিন্দ পাঠ হয়ে এখন বিশ্ব প্রলয়, বিশ্বকে প্রলয় এসেছে। যুদ্ধাস্ত্র করে প্রলয় আসবে, পূর্ণ প্রলয় হবে না, কিছু কিছু হবে। ধ্বংসাস্ত্র প্রয়োগ হবে, কিছু মানুষ তো ধ্বংস হবে। জয়দেবর গীতি গোবিন্দর প্রথম শ্লোকে লেখা আছে প্রলয় প্রয়োধীজ কেশব ধূপ লীন শরীর। এখন ভারতবর্ষের প্রত্যেক মানুষ বিশ্বকে রক্ষা করিবার জন্য ये श्लोक पठन करा आवश्यक है। जगन्नाथ मंदिरे प्रभात काल प्रभात मंगला आरती समय यही श्लोक पाठ है। 10 अवतार शयन समय शीत कमला। ये सब कथा एक दिन एक संध्याते आलोचना करा माने ये समय হবে না। আর এক শ্লোক বলেছি ক্ষিতিরতি বিপুল তরে
এ জয়দেবর গীতি গোবিন্দ সকালবেলা জগন্নাথ মন্দিরে পাঠ হয়। কেন? জগন্নাথকে প্রার্থনা মাধ্যমে নিবেদন করে প্রভু বিশ্বকে রক্ষা করুন। এইভাবে জয়দেব ছিলেন জগন্নাথের পরম ভক্ত। প্রত্যেক দিন গীতা পাঠ করেন জগন্নাথের উদ্দেশ্যে, জগন্নাথকে ধ্যানে মনে তনে প্রাণে জগন্নাথ स्वरूपকে চিন্তন করে ये गीता पाठ करे। दो तीन दिन उनाके জ্বর হয়ে গেল। হিন্দিতে বলে বুকার, বাংলাতে জ্বর বলে তো জ্বর হয়ে গেল, ঠান্ডা জ্বর। ইয়ে ভিক্ষা মাগিবার জন্য যেতে পারল না। ইয়ে যখন ভিক্ষা মাগিবার জন্য যায়, এটা ভিখারি নয়, ইয়ে ছিলেন ব্রাহ্মণ। ये बोले महत भिक्षान दे। एक एक बारी सामनाते गीतार एक एक पंक्ति एक एक श्लोक उच्चारण करे। बाड़ीर मध्य जे मातृस्वरूप लक्ष्मी स्वरूप माँ आছেন, ये आसे भिक्षा दे। महत भिक्षांग देई माँ। एक बाड़ीर सामने दे बोले ऊर्ध्वमूलम मध्य शाख मस्वस्तम प्राहुरवेयम छंदांसी सपर्णान रस्तंग वेद। ये एक शुल्क हो गल, एक मुठा चाउल भी एसे गल, জ্বর হয়ে গেল, গেল না, চাউল কে দিব? উনার পত্নী ছিলেন যার নাম ছিল পদ্মাবতী। কি সুন্দর নাম! এ भी জগন্নাথের উপাসক ছিলেন। অঙ্গ বঙ্গ কলিঙ্গ ये तीनों इष्टदेव हलो जगन्नाथ। अंग बंग कलिंग, कलिंग हल उत्कल, बंग हल बंगला, अंग हल बिहार। ये अंग बंग कलिंग इष्टदेव जगन्नाथ के इष्टदेव स्वरूपे सबाई स्मरण करे। जयदेवर धर्मपत्नी जयदेव गोसाई को बोले छिलो, स्वामी তুমি তো ভিক্ষা করতে যেতে পারবো না, আমি भी যাবার ঠিক হবে না, আমি আমার বাপর বাড়ি চলে যাবে। বাপ্পা দাদাকে বলবো কিছু চাউল ডাল নিয়ে আসবো, ছেলে মেয়ে খাবে। জয়দেব বললেন কি, আমি ব্রাহ্মণ মানুষ, জগন্নাথের ভিখারি, আমি মানুষের ভিখারি নয়, আমি জগন্নাথের ভিখারি। তুমি যাব না, আমি যাব। আমার শরীর মধ্যে জ্বর যত আছে আছে, খুদ বড়িবে, যাবে হবে, আমি কিন্তু যাব। জয়দেব যাওয়ার সময়ে পদ্মাবতী গীতার 9ম অধ্যায়ে
যে শুল্ক লেখা আছে শুনুন। অনন্য চিন্তয়ন্ত মা, যে জনা পর্যুপাসতে তেসা নিত্যাভিযুক্তা যোগক্ষেমং বহানা। পদ্মাবতী আঁসু আঁখিতে আঁসু ছিল, স্বামীকে বলে দিল, স্বামী গাতে শরীরতে জ্বর আছে, ইয়ে ভিক্ষা মাগিবার জন্যে পড়াকে যাবে। এই জন্য গীতার নবম অধ্যায় পাঠ করলো। এই শুল্ক অনন্য, অনন্য ন অন্য, অনন্য। জগন্নাথ একমাত্র আমার ইষ্ট। কে বলবে আমার কৃষ্ণ একমাত্র ইষ্ট? কে বলবে রাম আমার একমাত্র ইষ্ট? কে বলবে কালী আমার একমাত্র ইষ্ট? एक ईश्वर नाम और रूप के प्रत्येक मंदिरे प्रत्येक तीर्थ जे स्मरण करे से आमार भक्त। अन्य चिंतयन्तो मां, अन्य चिंतयन्तो मां। जे जना पर्युपासते, এইভাবে আমাকে যে উপাসনা করে, উপাস নয় উপাসনা করে, আমাকে চিন্তন করে, আমি তার প্রত্যেক দায়িত্বকে বহন করে। তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহানা। জয়দেব পদ্মা গীতা পড়েছিল, জয়দেব যাবার সময় সবর হলো, বলল পদ্মা এ শুল্ক তুমি আর পড়বে না, এ শুল্ককে লেখনি দেখে দে, ইয়ে ভুল হয়ে গিয়েছে ব্যাসদেবর। আমি যদি ভিক্ষা মাগিবার জন্য না যাব, আমার পরিবার উপাস রইবে, ভগবান কি আমার দায়িত্ব নেবে? এই জন্য আমি বলছি পদ্মা কেটে দাও, ই হবে না। পদ্মা বললে স্বামী আমি ইয়ে শুল্ক কি কেটে দেব না? হ্যাঁ, আমি একবার দুবার তিনবার বলেছে তুমি কেটে দাও। অন্যান্য চিন্তয়ন্তমান যে জনা পর্যুপাসতে, তুমি কতবার আমাকে ভোজন সময়ে, অভাব সময়ে, শয়ন সময়ে তুমি আমাকে কতবার এবারে কথা বলেছি, আজ তুমি অভিমানে বলেছি ইয়ে সত্যকে আমি কেটে দেব। ঠিক আছে, স্বামী এক গুরু, স্বামী আর স্ত্রী, ধর্মপত্নী স্বামীর শক্তি, কালী দুর্গা রূপে আমার ধর্মপত্নী আমার কাছে, ভগবানের স্বরূপে আমার স্বামী। স্বামীর আদেশ আমি পালন করব, তুমি যাও। এক পাড়াকে গিয়েছিল, বহু দুর্বল হয়ে গিয়েছে, কেটে দিয়েছে
বলে দিয়েছে, কিন্তু মনটা খটমট হটাচ্ছে। কি বলল? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে হরে মুরারে মধুক গোবিন্দ মুকুন্দ গোবিন্দ যজ্ঞেশ্বরায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ম নিরাশ্রয়ম জগদীশ্বর নিরা। প্রত্যেক দ্বারকে গিয়েছিল, কিন্তু দ্বার বন্ধ ছিল। কেই বলল না জয় জনা এসেছি ভিক্ষা নিও, কেউ বলল না। এই জগন্নাথ মায়া করে দিল। কি করবে? এক স্থানে এক গাছের মূলে বসে ও কেঁদেছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে ভক্ত কেঁদেছে, ইয়ে ভগবান সহ্য করতে পারবো? ঠাকুর সহ্য করতে পারবো? যে দয়ালু, যে কৃপালু, সে কি সহ্য করতে পারবো? রত্ন सिंहासनকে ছেড়ে एक भार को एक समान सब लिए माने एक बोझ নিয়ে জয়দেবর ঘরে বাড়িতে পৌঁছে গেল। বলল, নানি, পদ্মা নানি, পদ্মা নানি। পদ্মা নানি বললে, কে? আমি। তুমি কে? আমি তোমার বাড়ির জন্যে, তোমার ছেলে তেলের জন্যে আমি চাউল ডাল সবজি সব নিয়ে এসেছি, তুমি নিও, রাখো। জয়দেব কোথায় গেলে? ও জয়দেব আসবে, একটু বিলম্বতে আসবে। আচ্ছা, অত ভার, অত জিনিস দ্রব্য এখানে আছে, দ্রব্যগুলো আছে, এই দ্রব্য কোথায় ছিল? আমার কাছে ছিল, আমার কাছে ডিপোজিট ছিল। এই ডিপোজিট ছিল, এখন কিছু মিলল না, তুমি আমাকে বললো তুমি নিয়ে যাও, আমি নিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, তুমি আমার বাড়িতে কিছু নয়, তোমাকে সেবা করিবার জন্যে, পরিচর্যা করিবার জন্যে আমার বাড়িতে কিছু নয়, না আমার কিছু প্রয়োজন নাই, না তোমার প্রয়োজন নাই, ঠিক আছে, কিন্তু আমার প্রয়োজন আছে। অতিথি যস্য ভগ্নাসো পুনর্মাদায় গচ্ছতি
ये অতির সৎকার হয় না, ये গৃহস্থর সবাই পুণ্য নিয়ে চলে যায়। দাদা আমি নিব না, তোমার পুণ্য তোমার কাছে থাকবে, আমি যাচ্ছি। আচ্ছা কিছু তুমি নিবে না, এক গ্লাস পানি? হ্যাঁ ঠিক আছে, এক গ্লাস পানি দে। ये পানি জল ডাব জল নয়, কালটা ফার্স্ট ক্লাস ডাব জল আমাকে দিয়েছিল। ये ডাব ওড়িশা বেঙ্গলতে মিলে, সব স্থানে মিলছে না, যেখানে সমুদ্র কাছে যে রাজ্য আছে সে রাজ্যে মিলে। ये পানি মাটির পাত্রে জল নিয়ে এসেছিল পদ্মা। ও দেখেছিল তার শরীর গায়ের মাঝে 3 গার রেখা পড়েছে, রক্ত ধার ধার হয়ে বয়েছে। ये বলল তোমাকে কে মারেছে? না না, আমাকে নন্না মারেছিল। কেন? আমি নন্নাকে বললো আমি সব দায়িত্ব আমি বহন করতে পারবো। নন্না বলল না তুমি পারবো না। আমি বলল হ্যাঁ হ্যাঁ আমি করতে পারবো। নন্নার আগে যে এই রেগে এই যে লেখনী ছিল হাতে কেটে দিল। অনন্য চিন্তয়ন্তু মা যে জনা পর্যুপাসতে এসা ভগবানের শরীরে ভক্তর লেখনীর গান, কি অপূর্ব কথা! এ কথা হতে পারি? ভগবান বলেছিল নানি তুমি নন্নাকে কিছু বলবে না, তাকে জ্বর হয়েছে তো, দুর্বল হয়ে গিয়েছে, কিছু বলবে না। আমি নন্নার উপর রাখছি না, তুমি কিছু বলবে না। জগন্নাথ চলে গেল। জগন্নাথ এসেছিল উৎকলখণ্ড বঙ্গোপসাগর তটে পুরী শ্রীক্ষেত্রে যে রত্ন সিংহাসনে যে বিদ্যমান আছে, ইয়ে ভক্তর আকুল প্রার্থনাকে শ্রবণ করে এসেছিল, এখন চলে গেল। ইয়ে চলে গেল, ঠিক 5 মিনিট বাদে জয়দেব এসে গেল। আখিতে নয়নতে আসু, প্রেমাশ্রু, দুঃখাশ্রু নির্গত হয়েছে। পদ্মা বলল স্বামী তুমি কেন কেঁদেছ? না আজ কিছু মিলল না, কেউ আমাকে কিছু দিল না। আরে তুমি তো সব এখানে আমাকে মানুষ এসেছিল, চাউল ডাল পনির পরিবার সব নিয়ে কে আসছিল, আর মিলল নাকি? না সত্যি কথা বলছি, আমি কাকে পাঠাই? দেখো এখানে চাউল, এই দেখো এখানে ডাল, এখান অন্য কিছু আছে, ডাল আছে, পরিবার আছে, লঙ্কা আছে, জিরা আছে, ফুটনা আছে, সব কিছু আছে, আর বলতে তুমি কিছু জানলে? এ বলল পদ্মা আমি নয়, কি এ হলো বন্ধু,
জগতের বন্ধু, জগতের নাথ জগন্নাথ। জয় গুরু, জয় গুরু, জয়। জয় জগন্নাথ, জয় গুরু। জয় গুরু, জয় জয় জগন্নাথ, জয় গুরু বৈকুণ্ঠ, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় 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 গুরু, গুরু জয় জয় জগন্নাথ, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয়। গীতার আর একটা শ্লোক হলো মচ্চিতা মদগত প্রাণা বোধয়ন্ত জয় গুরু, জয় গুরু, জয় জগন্নাথ, জয় গুরু, জয় গুরু বৈকুণ্ঠ, জয় গুরু, জয় জগন্নাথ, জয় গুরু, জয় গুরু। ভক্ত ভগবানের সম্বন্ধ, গুরু আর শিষ্যর সম্বন্ধ, ये সম্বন্ধ বারে কে বলতে পারবো কার শ্বাস আছে? কথা নয়, কে বলতে পারবো না? এ অনন্ত, এ অসীম, এ অলেখ, এ অব্যক্ত। শ্রী রাধিকায়া হৃদয়স্য চৌরম মচ্চিতা মদগত প্রাণা বোধয়ন্তম পরস্পরম কথয়ন্তঃ সমাং নিত্যং। জয়দেব বললেন পদ্মাকে, পদ্মা আমি নয়, আমি কে? ইয়ে জগন্নাথ এসেছিলেন, তুমি তাকে দর্শন করেছ? হ্যাঁ, আমি দর্শন করেছি। আচ্ছা স্বামী, আচ্ছা অত সুন্দর মানুষ ছেলেকে তুমি লেখনি মুন্ডে কেন প্রতিঘাত করেছিল? 3 ধার রক্ত বহেছিল না? আমি করছি না। আচ্ছা গীতা তোমার কাছে আছে? আছে, আনো। ये গীতাতে এ শ্লোক যখন দেখেছিল, গীতার 9ম অধ্যায়, এই শ্লোকে ये 3 গার লেখনির ধারে রক্ত রুধির বহেছিল। অনন্য চিন্তয়ন্ত
হরে মুরার গোবিন্দ গীতা 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 শ্রীমৎ ভগবত গীতা শ্রীমৎ শ্রী আমি আর আপনি সব সব হি শ্রী মন আর মস্তিষ্ক দর্শন ভক্তি গতি বসুদ্ধা বসুধৈব কুটুম্বকম তত্ত্ব গীতা সুন্দর গীত সঙ্গীত সুন্দর ভজন শ্রীমদ্ ভগবত গীতা শ্রীমৎ तीन अक्षर सतरजतम देव मानव दानव ब्रह्मा विष्णु महेश जन्म कर्म मृत्यु तीन और भगवत चार धर्म अर्थ काम मोक्ष सत्य शांति दया क्षमा गीता जीवात्मा और परमात्मा पिताजी माताजी ये हलो श्रीमद् भगवत गीता श्रीमद् भगवत गीता प्रत्येक
প্রত্যেক মানুষ জয়দেব। এখন আপনি যতগুলো এখানে ভক্ত লোক বসেছ, এ সবই জয়দেব। এখন এখানে দেবত্ব জাগ্রত হয়েছে, এই জন্য আপনি এখানে বসেছেন। জয়দেব। এখন মানুষ দেবতা হয়ে গিয়েছে। বাড়িতে ছিল মানব স্বরূপে ছিল, এখানে এসে গেল দেবতা হয়ে গেল। জয় দেব। পদ্মাকে कमल फूल, ये कमलता भगवान हस्ते, शंख चक्र गदा कमल, चरण चरण कमल, जे चरण के मानुष ध्यान करे मुक्ति जने शांति जने, ये हलो जयदेव और पद्मा। जगन्नाथ के हृदय में, এই হৃদয়ে জগন্নাথ আছেন, বিশ্বাস করুন, শ্রদ্ধা রাখুন। আমার গুরু, আমার গোবিন্দ, আমার হরি, আমার রাম, আমার কৃষ্ণ, আমার ইষ্ট এইখানে আছেন, হৃদয়েতে আছেন। ये हलो जगन्नाथ। जयदेव पद्मा जगन्नाथ। गीता, गीता कोথায় আছেন? गीताते तीन कृष्ण ছিলেন। एक कृष्ण श्री कृष्ण, द्वितीय कृष्ण हलो अर्जुन, দ্বিতীয় কৃষ্ণ। যে গীতা লিখেছিল বা বলেছিল ইয়ে ছিল ব্যাসদেব, উনার নাম ছিল দ্বৈপায়ন কৃষ্ণ। তিন কৃষ্ণর সমাহার হি গীতা। গীতা ইজ দ্য লাইফ, অল আইডিওলজি ইন গীতা, অল আইডিওলজি ইন লাইফ। गीता तीनों गीता, ये जो कर्म ज्ञान भक्ति, कर्म ज्ञान भक्ति, এই জন্যে শ্রীমৎ ভগবত ধর্ম अर्थ काम मोक्ष। गीता কোথায় আছে? মস্তিষ্কে, এই মাথাতে গীতা আছে। আপনার মাথাতে, আমার মাথাতে जो শ্রদ্ধা আছে, যে বুদ্ধি আছে, জ্ঞান আছে, বিচার আছে, ये হলো গীতা। গীতা 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 गीता 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 गीता। गीता में परमा विद्या ब्रह्म रूपान संशय अर्धमात्राक्षरा नित्या सानिर्वाच। प्रत्येक दिन गीता पठन करो, पूजन करो, स्मरण करो,
परिवार को गठन करो, जीवन को गठन करो, समाज को गठन करो, हल्ला मत करो। ये वो हालाते किच्ছু নাই, কিছু হবে না। আপনি আপনার বাড়ির মাঝে বসে যদি ভগবানকে ঠাকুরকে গীতা পাঠ, গীতা শ্লোক পাঠ করে বা ভগবানের নাম নিয়ে তুমি অন্যর শান্তির জন্য, দেশের শান্তির জন্য সর্বে ভবন্তু সুখীন, সর্বে ভবন্তু সুখীন, সর্বে ভবন্তু সুখীন, এই ভাব আপনার মাঝে যখন জাগ্রত হবে, আমার কাছে দেবত্ব জাগ্রত হবে, ভগবান আসবে। আমি কেন ভগবান কাছে যাব? জগন্নাথ আমার কাছে আসবে, কেন আসবে না? আমি যদি ভালো মানুষ হবে, ভগবান নিশ্চিত আসবে। ভগবান আমার হৃদয়তে আছে। सज्जन, आज ये महान संध्या मार्गशीर मास, एक महान संध्या, मासनां मार्गशीर्षहम। भगवान बोलेছে गीताते, आमी मार्गशीर मास। ये मार्गशीर मास है, ये अपनार जो क्लब, সুইমিং ক্লাব এর মাঝে আপনার আমার কিছু জন্মান্তর সম্বন্ধ ছিল। ये तुम लोग के যাকে বলে পার্বতীপুর, সুন্দর নাম পার্বতীপুর। পার্বতী শব্দের অর্থ হলো প্রকৃতি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, পার্বতী। এই পার্বতীপুরে আমার কপালতে লেখা ছিল তুমি লোক যাবে, ওখানে তোমার শিষ্য আছে। আমি জন্ম সম্ভবে আমাকে এই কথা আমি জানছিল না। এখন আমি আসবার পরে আমার ভাবনা আছে, ইয়ে স্থানের সাথে আমার সম্বন্ধ ছিল আর রহিবে। এই জন্যে সবাইকে নমস্কার করছি। গীতা মাতাজি সবাই মঙ্গল করুন। আনন্দ একবার হরি।
প্রসাদ পেয়ে যাবে।